আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লেয়ার মুরগি ঠান্ডা নিলে আপনারা কি পদক্ষেপ নেবেন, কিভাবে বুঝবেন যে আপনার লেয়ার মুরগির ঠান্ডার প্রাদুর্ভাবটা আছে? দুটো উপায় চেনা যায়। এই যে দেখতে পাচ্ছেন কালো কালো ফুটফুট, আপনারা ডিমের মাধ্যমে চিনতে পারবেন। ডিমের মধ্যে যদি এভাবে কালো কালো ফুটফুট থাকে তাহলে বুঝবেন যে মুরগির ঠান্ডার প্রাদুর্ভাব আছে। শুধু ডিম দিয়ে বোঝানো যাবে না, আপনার লিটারের মাধ্যমে অনেক অভিজ্ঞ খামারিরা ধরে ফেলেন। তো সেই জন্য আপনারা কি ওষুধ পানি ব্যবহার করবেন, সে পুরো প্রসেসটা কি এবং কয়দিনের কোর্স করবেন আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে বিডি পোল্ট্রি ফার্মের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আসলে লেয়ার মুরগি ঠান্ডা লাগলে কিন্তু মুরগি মারা যায় বা মুরগি যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, ঠান্ডার কোর্স যদি ঠান্ডা লাগে কোনো দেরি করা যাবে না। ঠান্ডা কম থাকতেই আপনাকে ঠান্ডার কোর্স করাতে হবে। কী ওষুধ আপনারা ব্যবহার করবেন, আমি কি ওষুধ ব্যবহার করি সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। এই যে দেখেন, আমার বিগত 2-3 দিন ধরে একটা দুটা করে মুরগি মারা যাচ্ছে ঠান্ডা থেকে। এই যে দেখুন, কীভাবে বুঝবেন যে মুরগিটা ঠান্ডা লেগেছে, ঠান্ডার জন্য মারা গেছে? নাক যখন টিপবেন দেখবেন পলিপাস বের হবে, এমনকি মুখ দিয়ে অনেক সময় কফ জমে যাবে। আপনারা এটা এমনভাবে কফ জমে আছে, এটা ছোটানোই সম্ভব হচ্ছে না। এই যে মুরগি কিন্তু ঠান্ডার জন্যই মারা যাচ্ছে। আপনারা এই ঠান্ডা থেকে পরিত্রাণ পেতে হলে আপনার মুরগি কী ওষুধ ব্যবহার করবেন সেটা আমি এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। তো আসুন শুরু করা যাক, কী ওষুধ আমি এখানে ব্যবহার করব। আপনারা অবশ্যই এই ধরনের ওষুধ ব্যবহার করতে পারেন, অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করবেন। 5 থেকে 6 দিন আপনারা এই ঠান্ডার কোর্সটাকে করাতে হবে। 5 থেকে 6 দিন আপনি ঠান্ডার কোর্স করালে তাহলে ঠান্ডার প্রাদুর্ভাব চলে যাবে। তবে মনে রাখতে হবে আপনাদেরকে, অবশ্যই আপনারা যখন ঠান্ডার কোর্স করাবেন তখন নর্মাল কোনো পানি দেবেন না, ওষুধের পানি চলবে দিনের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত। এখন আমি যে ওষুধটা ব্যবহার করব সেটা হচ্ছে নোভোফ্লোর ভ্যাট। এটার পরিবর্তে আপনারা ফ্লোর 2200ও ব্যবহার করতে পারেন পেতে। তাহলে আপনার এর পরিবর্তে আপনারা নোভোফ্লোর অথবা ফ্লোর 2000 এগুলো ব্যবহার করতে পারেন। সেই সাথে মুরগির যেই টাইটেরিয়াল বা মুরগির যেই অস্বাভাবিকতা বা দুর্বলতা সেটাকে কাটানোর জন্য আপনারা ব্যবহার করতে পারেন এই ওষুধটা। মূলত হচ্ছে ঠিক প্রোটোকল এলসি 25% ভ্যাট, এটা হচ্ছে আপনারা পানিতে এক ব্যবহার করবেন। এর আগের যে ওষুধটা আমরা ব্যবহার করেছি সেটাও 1 লিটার পানিতে 0.5 গ্রাম ব্যবহার করবেন। আপনারা সবসময় লক্ষ্য রাখবেন 1 লিটার পানিতে 0.5 গ্রাম নোভোফ্লোর ব্যবহার করবেন। আর প্রোটোকল 25 এটাও আপনারা 1 লিটার পানির সাথে 0.5 ব্যবহার করবেন। যেহেতু আমার এখানে 1 গ্রাম পানি সাথে দিয়ে দিচ্ছি আমি হ্যাপামিন 40। এটা হচ্ছে মূলত একটা লিভারের যে ওষুধ, লিভারের ভালো কাজ করছে, লিভার টনিক যেটাকে বলে। এটা আপনার লিভারকে একটু ক্লিন রাখবে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে। একটা মুরগির পেটটাকে, আপনার লিভারটাকে আপনার আর একদম তরতাজা রাখবে। সেজন্য আমি লিভার টনিকটা ব্যবহার করেছি এখানে। আপনারা এটা স্কিপ করতে পারেন, চাইলেও ব্যবহার করতে পারেন, আবার নাও ব্যবহার করতে পারেন। তবে এর আগে যে 2টা ওষুধ আমি ব্যবহার করেছি সেই 2টা ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন। এখন আমি ভালোভাবে এখানে 100 লিটার পানি নিয়েছি। আমার যতটুকু পানি প্রয়োজন আপনারা ততটুকু পানি নেবেন। আমি আরও বেশি পানি ব্যবহার করব, শুধু আপনাদেরকে সময়ের সুবিধার্থে আপনাদেরকে এটা দেখাচ্ছি। ভালো করে প্রেসার দিয়ে ওষুধটাকে পানির সাথে মিশ্রণ করতে হবে। যদি ওষুধটাকে পানির সাথে ভালোভাবে মিশ্রণ করেন তাহলে আপনাদের দেখা যাবে কি মুরগিটা খাবে ভালো। পানির সাথে মিশলে অনেক সময় দেখা যায় অনেকেই কম মিশানোর ফলে ওষুধটা ভালোভাবে মিশানো, এতে একটু সমস্যার সম্মুখীন হন। এখন ওষুধ মেশানো হয়ে গেলে ওষুধের পানি আমার রেডি। এখন আমি খাবার দেব। আপনারা সবসময় খাবার দেবেন, কারণ এখন আমি খাবার দেব। মুরগিটা যখন খাবে, মুরগি খাবার খেলে অবশ্যই পানির পিপাসা লাগবে। আর পিপাসা যখন চুমুক দিবে তখন পানির জায়গা যখন ভিতরে যাবে এই ওষুধটা খুব ভালোভাবে কাজ করবে। আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনারা খাবারটা দেবেন, খাবারটা দিয়ে তারপর পানি দেওয়ার চেষ্টা করবেন। এতে করে মুরগির পানিটা খুব তৃপ্তি সহকারে খাবে এবং কি পানিটা খেলেই আপনার ঠান্ডার যে ওষুধের যে কার্যকারিতা বা কার্যক্ষমতা সেটা অবশ্যই মুরগির ভিতরে অ্যান্টিবায়োটিকটা কাজ করবে।
অবশ্যই আপনারা খাবার দিয়ে নেবেন। খাবার দিয়ে তারপরে আপনারা পর্যায়ক্রমে যে ওষুধ আছে, যে ওষুধ আপনি মিস করেছেন, যে ওষুধটাকে আপনি আগে রেডি করে রেখেছেন বা আমি যে রেডি করে রেখেছি, সেই ওষুধটাই কিন্তু আমি এখন খাবারটা দেওয়ার পরে ওষুধটা আমি এখানে প্রয়োগ করে ফেলবো। আমি পরিমাণ মতো যতটুকু একটা ফাইভের প্রয়োজন বা দরকার, আমি ঠিক পরিমাণ মতোই আমি এখানে পানি দিচ্ছি। আপনারা আপনাদের মুরগি অনুযায়ী কতটুকু পানি এক ফাইভে ব্যবহার করেন, ঠিক সেই অনুযায়ী আপনারা পানি দিবেন। আর অবশ্যই লক্ষ্য রাখবেন, আমি আবারও বলছি, কোনো নর্মাল পানি দিবেন না, ওষুধের পানি। তাহলে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ওষুধের পানি দিতে হবে। এই যে 5 মোছা আগ পর্যন্ত আপনাদেরকে ওষুধের পানি দিতে হবে। অবশ্যই আপনারা যারা ফার্ম ব্যবসা করতে আগ্রহী বা লেয়ার মুরগি ব্যবসা করতে আগ্রহী, যে কোনো সমস্যার সমাধানের জন্য যদি ঠান্ডার সমস্যা হয় আপনারা এই কোর্সটা করতে পারেন। ইনশাআল্লাহ আমি 3 দিনের ভিতরে রেজাল্ট পেয়েছি, আপনারাও রেজাল্ট পাবেন। তবে খুব কম থাকতে আপনারা কি করবেন, ঠান্ডার ট্রিটমেন্টটা করবেন। কথা আর বেশি বাড়াবো না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মিডি পোল্ট্রি ফার্মের সাথেই থাকুন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন নিত্য নতুন লেয়ার মুরগির আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।